প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত দুরাত আগে ব্যাপক একটা ঝড় হয়েছে। সেই ঝড়ে কিন্তু আপনার ঘরবাড়ি থেকে শুরু করে গাছগাছরা সহ অনেক কিছু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তারই ধারাবাহিকতা কিন্তু ফুলবাড়িয়া অর্থাৎ কালিয়াকুড়ের যে ফুলবাড়িয়া যে বিদ্যুতের জোনাল অফিস রয়েছে, সেই জোনাল অফিসের আন্ডারে যে লাইনটা রয়েছে সেই লাইনেও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা একটু আগে একটা ঘটনার সাক্ষী হয়েছি। অর্থাৎ এই বিদ্যুৎ অফিস, এটা কিন্তু আমাদের ফুলবাড়িয়ার জোনাল অফিস। তো এই অফিসের এজিএম সহ যারা কর্মকর্তা রয়েছেন তাদের উপরে অতর্কিত একটা হামলা হয়েছে। সেই হামলাটা কেন হলো, কিভাবে হলো, কারা করলো, বিস্তারিত আমরা জানবো এবং আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? আমার নাম হোসেন মোহাম্মদ রায়হান। আমি ফুলবাড়িয়া সাব জোনাল অফিসের এজিএম অফিস প্রধান হিসেবে কর্মরত আছি। ভাই, আমরা একটু আগে একটা ঘটনা শুনেছি, আপনাদের এখানে নাকি একটা হামলা হয়েছে, বিস্তারিত বলবেন আমাদের? জি অবশ্যই। আজকে সকাল আনুমানিক 11 ঘটিকার দিকে কিছু সন্ত্রাসী একটা পিকআপ ভ্যান মোটরসাইকেল সহ পল্লী বিদ্যুৎ আমার অফিস রুমে আক্রমণ করে। আসার পরে আমি তাদের সাথে কথা বলতে চাই, কিন্তু তারা কোনো কথা না শুনেই তারা কী জন্য আসছে তাও আমাকে বলে নাই, না বলে আমার উপর অতর্কিত হামলা করে। এবং আমি তাদের নাম ঠিকানা আমি জানতাম না, কিন্তু লোক মুখে যা শুনেছি, আনিস মেম্বারের নেতৃত্বে কাউসার এবং সুলাইমান সরকারের ছেলে শামীম গংদের নেতৃত্বে 40-50 জনের একটা টিম আমার উপর হামলা করে। আমাকে সর্বপ্রথম আঘাত করে সুলাইমান সরকারের ছেলে শামীম এবং প্রচণ্ড মারধর করে। আঘাত একজন হকি স্টিক দিয়ে আঘাত করছে, এটা ঠেক দিয়ে ফেলছে, এটা আমার গায়ে লাগে নাই, কিন্তু আমাকে উপর্যুপরি কিল ঘুষি দিছে, অনেকেই দিছে। তার মাঝে আমি চিনতে পারছি শামীম নামের এক ব্যক্তি, কাউসার, এই দুজনকে চিনতে পেরেছি। বাকিদের নাম আমি বলতে পারবো না। আচ্ছা, এই যে যারা হামলা করেছে, আক্রমণকারী, তো তাদের কাউকে কি আপনারা আটক করতে পেরেছেন? হ্যাঁ, একজন ব্যক্তিকে আটক করেছে, ফুলবাড়িয়ার স্থানীয় এলাকাবাসী, তার নাম কাউসার। আছে কোথায় সে? আপনাদের অফিসে আছে? না, অফিসে নেই। সে এখন ফুলবাড়িয়া ব্রিজের পাশে একটা তেলের দোকান আছে, তেলের দোকানের লোকজন ওখানে তাকে আটক করে রেখেছে। আমরা পুলিশ প্রশাসনকে সংবাদ দিয়েছি, তারা স্পটে আসতেছে। স্পটে আসলে এটা তারা পুলিশের কাছে সুপর্দ করবে। আচ্ছা, আপনার যে ইনজুর যে হয়েছেন, আপনার সাথে আপনার স্টাফ আরও কেউ হয়েছে? হ্যাঁ, আমার স্টাফ মোতালেব হোসেন, সে যথেষ্ট ইনজুর্ড হয়েছে, সে এখন কালিয়াকুড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছে। এখানে যে আপনার স্টাফ যারা আছে তাদের মধ্যে কেউ ইনজুর হয়েছে কিনা? তখন সবাই কর্মে ছিল, কাজে ছিল, ফিল্ড পর্যায়ে, তারা কেউ তখন এখানে উপস্থিত ছিল না। আপনার অফিস কক্ষে কি ভাঙচুর করা হয়েছে? আমার অফিস ফ্রন্ট কক্ষে ভাঙচুর করছে, টেবিল ভাঙচুর করছে। ওইখানে কি কোনো চিহ্ন আছে, ভাঙচুরের চিহ্ন আছে? জি, আমার এই যে মোটরসাইকেল একটা এদিকে নিয়ে গেছে, ওইটা আপনাকে পরে দেখাইতে পারবো। মোটরসাইকেলের গাড়ি নাম্বার হলো ঢাকা মেট্রো 11-2809। এই গাড়িটা তারা ভাঙচুর করছে। আপনার পরিচয়? আমি লাইনম্যান গ্রেড 1 হিসাবে আছি ফুলবাড়িয়া সাব জোনাল অফিসে। আচ্ছা, আপনার যে অফিসে ভাঙচুর হয়েছে সেটা দেখাতে পারবেন একটু আমাদের? তার তুর ওই যে ওদিকে ফার্স্ট অফিস, এখান থেকে তার তুর ছিঁড়ে ফেলছে। এই যে আমাদের বেশ কিছু মিটার ভাঙে ফেলছে। দেখি একটু দেখেন আমাদের, এগুলা কি ভাঙা হয়েছে? এটা কার গেঞ্জি? এগুলা কি হয়েছে? ও আচ্ছা, এগুলা কি ছেঁড়া, মানে যখন হামলা করছে তখন এগুলা? এখানে বিদ্যুতের কর্মকর্তা যারা রয়েছেন তাদের অভিযোগটা আমরা শুনলাম। এখন যাদের বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ যারা হামলাকারী, তো যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন আমাদের এই পাশে তেলের দোকানে রয়েছেন। তার কি বক্তব্য, আমরা সেই বক্তব্য নিব এবং আপনাদেরকে জানাবো। আচ্ছা, এই যে আজকের যে ঘটনায় তো আপনার স্থানীয় জনগণ প্লাস পল্লী বিদ্যুতের কর্মকর্তা যারা আছে তারা তো আপনাকে দোষী করতেছে, এ বিষয়ে আপনার কি বক্তব্য? আমি তো যাই না ওই জায়গায়। আমি গেছি মারামারির পরে যে আমরা ফিরি বেলছি, কথাবার্তি করে বেলছি। সেই সময় আমার কামাল ভাই কইছে যাওগা, আমি বলছি সুন্দর, এনে আমার লগে মারামারি করছি। আচ্ছা, আপনার নাম? দোকানে আমার নাম কায়সার আহমেদ। আচ্ছা, ঘটনার সময় কে কে ছিলেন বিস্তারিত বলেন তাহলে। ওনে ঘটনার সময় কেরাকের আসলে আমি কিচ্ছুই দেখি নাই। আমি কামাল ভাই ফিরাইছি, ওনে উত্তরপাড়া তাহলে আমি খালি কইছি যে এই কথা যে আপনি জানেন। কোন তাও নাম কি? কবির শ্বশুরের নাম কি? তার সুরাব তাওরে হ্যাঁ কইছি যে তাও এনে জানগা, তাও খালি কইছে যে সব তালা দেও। আমি কইছি আমরা তো ঝগড়া করবো, আমরা আর ফিরি বেড়েছি, তাহলে আমি কইছি তালা দিব কে?
এই কথা কইছি দেখে হে আমার লগে রাগারাগি করছে, পরে কইছি আপনি জান গানে পুলা, এই কথা কইছি দেখে কইছে পরে কামাল ভাই খালা আমার কইছে যে তুমি কাউসার যাও। আচ্ছা, ঝগড়া করছে কে? ঝগড়া করছে কে? ঝগড়া এনে মারামারি করছে, ওনে মারামারি করছে কেন আমরা দেখি নাই তো, আমি দেখি নাই, কেউ দেখি নাই আমি। আচ্ছা, তাহলে এইখানে আবার কি হয়েছে? এনে মারামারি করছে, এলে আতিকে আমার মারছে, মাথায় বাড়ি মারছে, তারপরে ওই সুরাবের পোলা মারছে, তারপরে ওই সুরাবের ভাই ছুট্টা হয়েছে, ইয়ে ওর নাম কি উজ্জ্বল মারছে, আরো কয়েকজনে মারছে এনে। আচ্ছা, কি মারছে যে আপনার, কি মানে কোথায় মারছে? এই যে আমার মাথায় বাড়ি মারছে, দেখি, তারপরে একটু দেখান, গেঞ্জি একটু টেঞ্জি দেখান, ছিঁড়ছে, সবকিছু ছিঁড়ছে। এগুলা কি, এগুলা সিরা কিসের? দেখি একটু দেখান, এগুলা সিরা কিসের? ও, তার মানে আপনার বিরুদ্ধে যে অভিযোগ সেটা আপনি অস্বীকার করতেছেন? আমি তো কিচ্ছুর মতো জড়িত না। উনি কামাল ভাই, উনি বলুক, কামাল ভাই আছে, কামাল ভাই যদি কয় যে কাউসার এই ঘটনা করছে তাহলে আমি মেনে নিবো। কামাল ভাই তো সরাসরি অনেক বলে গেল। তা আমরা আশা করব এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যেন আমাদের এই এলাকায় না হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।